আজকের গল্পের শিরোনাম পেটের ছেলের জন্য বালা গড়া। জীবনে আমরা অনেকেই ভাবি আগামীর জন্য কিছু গড়ি, ভবিষ্যতের জন্য কিছু রেখে দিই। কিন্তু সেই আগামীর আশায় যদি আজকেরটাই হারিয়ে ফেলি, তাহলে কি আদৌ আগামীকাল বাঁচে? চলুন শুনি এমনই এক চাষির গল্প, যার গড়া বালা কোনোদিনই ব্যবহার হয়নি। গাঁয়ের শেষ প্রান্তে এক মাঝারি গোছের চাষি ছিল। নাম ছিল গোবিন্দ। সে ছিল পরিশ্রমী, সৎ, কিন্তু কল্পনাপ্রবণ। ভবিষ্যতের স্বপ্ন তার চোখে সব সময় ভেসে বেড়াতো। সারাক্ষণ ভাবতো, আমার ছেলে হোক না হোক, একদিন তো হবে। তার জন্য জমি রেখে যেতে হবে, পুকুর কাটতে হবে, নতুন দালান তুলতে হবে, তার জন্য আমাকে সেগুলো করতে হবে। তার নিজের থাকার টিনের ঘরটা সারানো দরকার ছিল। বৃষ্টি পড়লেই জল পড়তো বিছানায়। কিন্তু গোবিন্দ ভাবলো, এখন তো একটু কষ্ট করি, বরং পেটের ছেলে যখন হবে, তার জন্যই তখন একটা বড় বাড়ি তৈরি করে দেব। স্ত্রী বিনা পানি বাচ্চা হবার জন্য প্রতিদিন ব্রত পালন করে, মন্দিরে যায়। আর গোবিন্দ, সে দিনের পর দিন স্বপ্ন গাঁথে। সে ভাবে, আমাদের ছেলে হলে নাম রাখবো মহিম, ওর জন্য গড়ব একটা দোতলা বাড়ি, বসিয়ে দেব আধুনিক গরুর খামার, আর ক্ষেত জমিতে ট্রাক্টর চালাবে সে। প্রতিদিন বিনার মুখে অসন্তোষ ফুটে উঠত, তোমার ক্ষেতের ফসলগুলোয় পোকা লেগে গিয়েছে গো, কীটনাশক দিতে হবে তো, ওটা দেওয়া এখন খুব দরকার, না হলে কোনো ফসলই ঘরে তুলতে পারবে না। গোবিন্দ হেসে বলতো, আরে, ও তো সামান্য ব্যাপার, কীটনাশক দিতে 5,000 টাকা লাগবে, ওই টাকায় বরং নতুন যে ঘর বানাবো তার সিমেন্ট চলে আসবে। ভবিষ্যতে আমাদের ছেলেকে তো পাকা বাড়িতেই রাখতে হবে। বিনা বলতো, এই ভাঙা চাল থেকে অন্তত জল না পড়ে এইটুকুর তো ব্যবস্থা করবে। গোবিন্দ মাথা নেড়ে বলতো, ছেলেটা জন্মালেই সব একসাথে করব, এখন একটু কষ্ট করে নিলেই তো চলবে। কয়েক মাস পরে খরার প্রকোপ শুরু হলো। চারিদিকে গরম ফাটলো, মাটি চারিদিক শুকিয়ে গেল, ক্ষেত শুকিয়ে গেল, গরুদের জন্য ঘাসও মিলছিল না, খাবার মতো টাকাও ছিল না। তবুও গোবিন্দ নিজের মনকে বোঝালো, না, যে টাকাটা ছেলের নাম করে ব্যাংকে জমা রেখেছি, সেটা এই মুহূর্তে খরচ করলে ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। একদিন গ্রামের মোড়ল এসে বলল, গোবিন্দ, শুনলাম তুই আবার নতুন দোতলা বাড়ি বানাবার প্ল্যান তৈরি করছিস, অথচ তোকে তো আজ বাজারে কেউই ধারে চাল দিচ্ছে না, তোর ঘরে নাকি সে টাকাও নেই চাল কেনার মতো। গোবিন্দ গর্ব করে বলল, সবাই এখন দেখে আজকে আমি কি, কিন্তু আমি জানি আমার ছেলের জন্য কেমন আগামী আসবে। কিন্তু একদিন রাতে হঠাৎ একটা ভয়াবহ ঝড় উঠলো। গাছপালা, ঘরবাড়ি সব ভেঙে পড়তে লাগলো। আকাশ ফেটে পড়ল, বাতাস উড়ে গেল গোবিন্দর আধভাঙা চালের ছাউনি। ভেতরে জলে ভেসে গেল বিছানা, চাল, গরুর খাবার, জমিয়ে রাখা বীজ। বিনা কেঁদে উঠল, তুমি একটা ছেলেকে স্বপ্নে তৈরি করতে করতে আমাদের আজকেটা কি শেষ করে দিলে। কত দিন ধরে বলছি ঘরের ভাঙা চালটা মেরামত করো। গোবিন্দ হাঁ করে তাকিয়ে রইল। তার চোখের সামনে সেই ছেলের ভবিষ্যতের দোতলা বাড়ি, খালি ইট, সেই ব্যাংকের পাসবুক, ছিঁড়ে যাওয়া ব্যাংকের ডিপোজিট স্লিপ, জামা কাপড় ভাসতে লাগলো বৃষ্টির জলে। পরদিন সকালে গোবিন্দ
গ্রামের বটতলার নিচে বসেছিল। এক বৃদ্ধ এসে বলল, তুই বুঝলি না রে গোবিন্দ, হওয়া ছেলে মানে তোর আজকের ফসল, আজকের পরিবার, ঘরের চাল, আজকের প্রয়োজন তারা গড়াগড়ি গেল। আর পেটের ছেলে যে এখনো দুনিয়াতেই আসেনি, তার জন্য তুই বালা গড়তেই ব্যস্ত রইলি। গোবিন্দ চোখ নামিয়ে বসে রইল। জীবনে প্রথমবার সে সত্যিই চুপ করলো। গল্পটা এখানে শেষ হলো। গল্পটা শেষ কথা কি না, আজকের প্রয়োজনকে অস্বীকার করে ভবিষ্যতের জন্য বাঁচতে গেলে একদিন আমাদের হাতে না থাকবে আজ, না থাকবে আগামী। চাল, ছাদ, ধান, ভালোবাসা, এগুলোই আসল হওয়া ছেলে। এই বর্তমানকে বাঁচালেই ভবিষ্যতের বুনিয়াদ গড়ে ওঠে। ভবিষ্যতের পরিকল্পনা ভালো, কিন্তু তাতেই যদি বর্তমানকে উপেক্ষা করি, তাহলে ভবিষ্যৎও আসবে না। যা এখন দরকার আগে সেটাই করা উচিত। না হলে যেটা হাতের নাগালে ছিল সেটাও চলে যাবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আমরা আবার নেক্সট ভিডিওতে এসে হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। নমস্কার।